বাংলাদেশে রাজনীতি করস, বাংলাদেশের মানুষের ভোট দিয়া সেন্টিমেন্ট নিয়া তারপরে তুই মন্ত্রী হস, এমপি হস, কইল যারা ভাইটা যাইয়া যারা রাজনীতি করো বাংলাদেশের মানুষকে লইয়া রাজনীতি করো বাংলাদেশ, বাংলাদেশটা বাদ দিয়া তুমি সেকেন্ড হোম করো কানাডার মালয়েশিয়ায় গিয়া। আমি বলেছি বাংলাদেশের মাথা বিক্রি করে বাংলাদেশের মানুষকে ব্যবহার করে ক্ষমতার মস্তদে আরোহণ করো, বাড়ি করো মালয়েশিয়া সেকেন্ড হোম, কানাডায় নিয়ে বাড়ি করো। যেই মানুষটা বাংলাদেশে থাকতে মন চায় না, এই বাংলাদেশে রাজনীতি করার তার কোনো অধিকার না, ঠিক কিনা বলো? আজব দেশ এই দেশ, বড় আজব দেশ। এই দেশের ভিতরে নেতা হইলো আমরা যারা অনুসরণ করেন, হে হইল নেতা। নেতা একটা কাজ দিলে যাইয়া সিঙ্গাপুর, ঠিক কিনা কম? চিকিৎসার লাগিয়া তুমি এই দেশের চিকিৎসার উপরে তোমার নির্ভরতা নাই, এই দেশের বাড়ির তোমার ভাল লাগে না, এই দেশের বাতাস তোমার ভাল লাগে না, এই দেশের পানি তোমার ভাল লাগে না, চিকিৎসা করাইতে যাও বিদেশ, থাকতে যাও বিদেশ। এই দেশটার ভিতরে রাজনীতিটা দরকারটা কিটা তোমার? তোমার মতো রাজনীতি না থাকলেও আমার বাংলাদেশ চলবো, ঠিক কিনা? এই কথাটি কাটা কিনে, এই কথাটি আমি কম, কেউ সাহস করে আর কইতে ঠিক নি রে? সবাই কন আমিন। ভাইরা একটু চিন্তা করে, আমরা এত বেহতা রইছি, সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে যদি একটা লজেন দেয়, তে শুইতে শুইতে বাজিয়ে গেল লজেনটা মিডা ফুটছে। এই যে বেদাইছে যে এটা মনে নেই, এরকম বড় কেমনে হইলাম আমি? বেদার কথা বুঝলাম না এক সেকেন্ডে, লজেন্ডা মিডারে যেহেন দিয়ে গেছে মিডে হইয়া গেছে। আব্বা এটা লজেনের দাম তোমার আফসুস লাগে দাম। বাংলাদেশে একটা গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, বালা গরুটা না রইলে কষাইয়ের যখন মাথাটা বেচা হয় 5,000। গতকালকে যে টাঙ্গেল মাহফিল আছে তারা কয় হুজুর গত কয়েকদিন আগে আমি কিনছি 6,000 টাকা দিয়ে। তাই আমি তো আরো ভালো হয়েছে, দাম বাড়ছে। যেই দেশে একটা গরুর মাথা 5,000, একটা গরুর মাথা 6,000, এই দেশে নির্বাচনের আগের রাতে একটা মানুষের মাথা বেচা হয় 500 টাকা খাইয়া বুট বেচা দিয়ে আইয়া করেছে। আরো জঘন্য কারবার আছে, কইলতাম রে, যেই কারবার ফাঁসা করছে কইলতাম নি, যেই কারবার করছে অসুখের দলে তে ও আমি যদি হন সিদ্ধাই এবার আর আব্বা আমার দাদা, তো দাদারও তো মেশে মস্কারও করতে পারে। আমি যদি কই শালার ফুট মনে করেন এবার আরে কইলাম মোটামুটি খাবে, যদি আমি ফিসা হিসাবে কইতাম পারতাম না, কারণ এবার আর আব্বা যেহেতু আমার ভাই, তো ভাইয়েরও তো শালা কম যায় গেল না, হলে মুরব্বী শালা কয়া শালা হিসেবে একটু মুরব্বী শালা আর কি, শুরুতে বড় শালা। হ্যাঁ এবার আর আব্বারে যদি আমি একটা কথা কই বুঝলি মনে কষ্ট লাগবে যে আপনারা আমরা এত আদর করছি, আপনি বাপ লইয়া কথা কর, আমারে কাম লাগলে আরো 2 কথা কর, আব্বারে লইয়া কথা কর, এটা সহ্য হয়, এটা কিন্তু স্বাভাবিক। আমার আব্বারে লইয়া কইলে আমারও ভালো লাগবে না, আব্বার প্রশংসা শুনতে ইচ্ছা করে, আব্বার দূর শুনতে ইচ্ছা করে। মুসলমান, তোমার আব্বারে আমি একটা গালি দিলে তোমার খারাপ লাগে, তোমার বড় বাপ লইয়া কথা কইলে তোমার কলজাত লাগে, কিন্তু তুমি যে তোমার নিজের আব্বারে বেতলাইয়া যার সন্তানের পরিচয় দিলে এটা কি থাকরণ? তুমি প্রথম ভোটটা দিছো নিজের, পরের ভোটটা লইয়া গেছো জাল ভোট। হ্যাঁ তার যার ভোট লইয়া গেছো তার নাম আলমগীর হোসেন, তার বাপের নাম হইল আব্দুল কুদ্দুস, তোমার বাপের নাম হইল আব্দুর রাজ্জাক। ফইলার ভোটটা তো ঠিকই দিসলা, তোমার জিজ্ঞেসে বাপের নাম কি, তুমি কইছো আব্দুর রাজ্জাক, সবাই কয় হ ঠিক আছে, 6 জনে মিল্লা টিক মার দিছে। পুলিং অফিসার কয় তালিকা ঠিক আছে নি, কয় হ। আনসারে বেড়াইয়া শুনছে তোমার আব্বার নাম আব্দুর রাজ্জাক। তুমি কতক্ষণ পরে ফপ্পর কোষ দিয়া বসিয়া পার্মানেন্ট কালিডা আঙ্গুলের উপরে তুললা, তুমি আবার ভোট দিতে গেছো কুদ্দুচ্চার ভোট। কার ভোট? আব্দুল কুদ্দুসের ভোট দিতে গেছো, হ্যাঁ তার বাহের নাম হলো আলমগীর হোসেন।
এখন জিজ্ঞাসা বাপের নাম কি? কয় আলমগীর। তার বাপের নাম কি আলমগীর না আব্দুল রাজ্জাক? কথা কানা কিনা। এখন পুলিং অফিসারে জিজ্ঞাসা বাপের নাম কি? কয় আলমগীর। তো লগের তারা দেখেন নাম আলমগীর আসেনি, আছে কাটছে 6 জনে হচ্ছে। তোর বাপের নাম যে তুই আলমগীর কইস শুনছে কয়জনে? আসলে তোর আব্বার নাম কিতা? আব্দুল রাজ্জাকের জায়গা তুমি আলমগীর কইস 6 জনে শুনছে। আনসারটা বেড়াইয়া তোমার দেখা চিন্তা লাইছে মিশা কথা কয়। ও মুসলমান, তোমার আব্বারে লই একটা কথা কইলে কইজত লাগে, আর তুমি নিজের বাপের নাম নিজে বদলাইয়া 6 জন সাক্ষী রাখিয়া আরেকবার জাল বুট দেওয়ানের লাগিয়া কই আইছো, তোমার কই যায় লাগে না ঠিক কিনা? নিজের বাপ নিজে বদলাই আইছো বলে হুজুর এটা কেমনে করলাম? ওই যে আল্লাহ যে কইছিল তাকিল্লাহ, ডরাইবা আল্লাহ রে, তোমার তো ডর নাই, তোমার ডর গেছে গা বিদায় হইয়ার লাগা বাপ নারাইয়া বদলাইলাও। আমরা শীতলাই মহিলারা বোধহয় কইতে আছে যার যা হুজুরে ধরছে আমরা বেড়াইতে বেরিয়ে বালা বেরিয়ে বালা বেরিয়ে জামাই নাম্বার বদলাইয়া ইয়ে পড়ছে না। এবারে জাল বুট দিত গিয়া জামাই নাম্বারে আরেকটা কইছে, রহিমের বউ করিমের বউ কইছে। আমি কই আম্মা আপনি নিজে স্বীকার করছেন আপনি করিমের বউ, বুট দিয়ে সেটা রহিমের গরো যান কিতে যাইবেন, করিমের গরো না। এই কথাটি কইলে তো আর ভালো না। তো এত ভালার দরকারটা কিতা? ভালানোর দরকারটা কিতা? আমি তো এমনি খাওয়ানোর টাইম খেতাম না, না খাইয়ে যাওয়ার লোক তো ভালা দিয়ে কিতা করা। আব্বা কুদ্দুর চিন্তা কইরেন, কুদ্দুর চিন্তা করেন, মনটা যা ধরে তা কইরেন, মনটা যা ধরে তা কইরেন না। কারণ মুড়িতে বিশ্বাস করে বইয়া দিছে ফির সাহেবে আমারে ফার করবো। এই ফির সাহেবে ফার করবো, ফার করবো কারা? এই মানুষে যে আপনারা বিশ্বাস করে বইয়া রয়েছে আমার ফির সাহেবে আমারে ফার করবো। আর এই বিশ্বাস পেয়ে যে আপনারা গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা, কম্বলটা, আতরটা, সুরমাটা আপনারা যেমনি দিতে আছে, আপনি কি মনে করছেন তে বেহতা তে বুঝ করে দিতে আছে, তে ফুজি বিনিয়োগ করতে আছে, কড়াই গন্ডায় উৎসব করবো কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? তারা তো বেহতার মনে করেন না। তেও কচকুচা লাউ বুঝে, ঢাকা লাউ দিয়া তাহি মাছ দিয়া রাইন্দা যে ডুহি ফিটা মজা হয় তে কোনো কম বুঝে না। এরপরও আপনারে ফইলা লাউটা দিয়া লাইছে, আপনি বুঝেন না তে কি আশায় দিছে। তার আশা হইলো আবিস দিয়ে আটকাইতে যায় পেশা বুঝে আবার ভার করবো। আপনি আবার কথায় কথায় ইশারাও দিছেন আমি আসি না, এত ডরাস কীর্তি। আপনি এই কথা কইয়ে তো আরো চেষ্টা লাগাইছেন বেশি। এবার যদি আপনি কন আমি আছি না এত ডরাস কীর্তি, তা আমি যদি আপনার জিগাই কিয়ামতের ময়দানে আপনার খবর কি তৈব, এইটাই তো আপনি জানেন না, ঠিক কিনা? আপনি অন্যরা আশা দেন, ভরসা দেন, কারবার কি ভয় থাকবো না কার? কথা কনা ভয় থাকবো কার? একেবারে সুইটটা ফলাটাও যদি আল্লাহরে ডরায়, বুড়া বেড়াটাও যদি আল্লাহরে ডরায়, তাহলে তার জন্য নাজাত পাওয়া সেকেন্ডের বিষয়, সেকেন্ডের বিষয়। তাহলে যা করেন দেখেন শুধু আল্লাহ সাইহাবি, শুধু আপনি বিশ্বাস করেন তো, আপনি বিশ্বাস করেন। আপনি কইবেন, আপনারা কইবেন যে হুজুর আপনি আমরা এত বড় কথাটা কইলেন আমরা বিশ্বাস করি না, না করেন না। আমি যদি এখন কই ও আমি শীতলাইন মাদ্রাসার কাছে দিয়ে আইছি, কোনো মতে জান্ডা লই আইছি, দেখছি একটা বড় বাঘ এমনি খাপ পাইতা বইয়া রয়েছে, যারে ফায় তারে খালি এমনি একটা বেশকি দেয়, হাতে বেহুশ হইয়া দেখা। আমি কোনো মতে জান্ডা লইয়া আইছি, ওয়াজ আছে দেখা। এরপরেও যদি আপনি যান এই রাস্তা দিয়া, তাইলে বোঝা গেল আপনি আমার কথা বিশ্বাস করেন নাই। বিশ্বাস করলে আপনি জীবনও বাঘের সামনে দিয়ে গেলেন না, ঠিক কিনা? কখন বিয়ের উপযুক্ত মাইয়া রাইতের বেজে গেছে গা 8টা, শীতকাল রাত 8টা কি কম রাত, 5টায় সন্ধ্যা হয়েছে, 3 ঘন্টা পাড়িয়ে গেছে গা। বিয়ার উপযুক্ত মাইয়া তাই গেল কো মার এই চিন্তা নাই, মুরগা গেল কো এইটা লইয়া বিবির চিন্তা, এই গরো যায় হারিকেন লইয়া, এই গরো যায় বাতি লইয়া, উমুক রেজি গায় তুমুক রেজি গায়। হুজুরে 50 টাকা দিয়েছে মসজিদের মাইকে বুদ্ধুর ঘোষণা দিত, একটা মুরগার সব হারানো গেছে।
কিন্তু তাই যে বড়ই বড় হলো রাতের মাঝে 8টা, তুমি আম্মা তাহাজ্জুদ পড়ো, শাবান মাস আইলে তুমি ফলারে ফাড়ো ইমাম সাহেবের কাছে। রোজাটা কোন দিন শুরু হইব জিজ্ঞাসা আছেন কুতুরা, সোয়ালের রোজাটা কবে? আমার তুমি নফল রোজা রাখো, আর মাইয়ারে উদাম করে ছাইরা দিচ্ছ, তোমার নফল রোজার কোনো দরকার নাই, ঠিক কিনা? তো তুমি মাইয়ারে ঘরে রাখো, মাইয়ারে পাহারা দাও। এই কথাটি কইলে তখন আপনারা আবার আরেক তারা মাহফিলের পরে বুঝাইব কিনা রে, কইসলাম নি হুজুররা ক্ষমতা পাইলে বুরখা গাও দেওয়াই ছাড়বো না, কে হুজুর একটা ইশারা দিয়ে গেছি বনসেনি রে, তোরা রে তো কই কথা তো হচ্ছে কি যেটার পাইবি রে, হুজুররা রে বুদ্ধিটা গুড়ো বুরখা গাও দিতে 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 ঠোসা ফুটে যাবো গা। কয় হুজুররা ক্ষমতা পাইলে সব বেড়ে টেবিলে বুরখা গাও দেওয়াইলে আমি কই হুজুরার কামড়ে তো সব একটা করে কাপড়ের দোকান দিই, যাইতো লইলেও কিন্তু বুরখার বাপটা দিয়া যাই। হুজুররা দোকানে কোনো কাম নাই, দেখাইয়া দেখালে বুরখার বাপ একবার বানাইয়া বানাইয়া গাও দেওয়াইব, গাও দেওয়াইব, এই তো হুজুর দরকার। আমি এক মাহফিলও কইতাম বেড়া সারা বাংলাদেশের বেরিয়ে বুরখা গাও দেওয়ানোর দায়িত্ব কি আমরার করছে নাকি? আমরা ঠেয়া কি, তোমার জিয়ের যদি তুমি উদাম করে রাখতে পারো, তোমার বউয়ের যদি তুমি সাইডে দিয়ে রাখতে পারো, রিক্সাওয়ালায় চায়, কুলিওয়ালায় চায়, ময়মনসিংহে কামলায় চায়, তোমার কিচ্ছু হয় না, তো আমার কিচ্ছু হইতো কেন? আমার কোনো দরকার নাই। এই যে বাংলাদেশে কুত্তাডি গরুডি ছাগলডি এমনি উলঙ্গ আসতেছে, আমরা হাফ প্যান্ট কিনেছি কেনা, আমরা হাফ প্যান্ট কিনতে না ঠেয়ারে দিতে হবে। তোমার মাইয়ারে, তোমার জিয়েরে, তোমার বউয়েরে তুমি এখন তো ওলি হইয়া যে গেতে আসো, চাষটলে বইয়া বইয়া ঝুড়ে আছে, মানুষের দিকে ঝুড়েন কিরে কোথা হাজ্য, ঘুমানোর টাইম পায় না তাহাজ্জুদ পড়ে, তো লগের বেড়া তাহাজ্জুদ পড়ে, আমি একলা বাবি বেড়াই না, তার বাবি বেড়ে তার বউ বেড়ে তাহাজ্জুদ পড়ে। ভাই ও কুদ্দুর চিন্তা করে চললেন ভাই, থাকতেন না তো দুনিয়াটা, থাকতেন না, মনটায় যা ধরে তা কইলেন আল্লাহর ভয়। এটি আমরা তেমনি বিদায় হইল কেনে, শোক সরম বিদায় হয়েছে, লজ্জা সরম বিদায় হয়েছে, সব শেষ। আল্লাহর ভয় খুলসটা আছে, খুলসটা ভিতরে পাওয়া নাই। আমাদের নমুনাটা আমি এই জন্য বলছিলাম আমরা মানুষ না। এক মাহফিল জিজ্ঞেস হুজুর আমরা কি তা, আমি আমরা মানুষের মত, আমরা মানুষের মত, মানুষ না। আচ্ছা আপনারা কোনোদিন কি দেখছেন যে একটা কুত্তারে 15টা কুত্তা কামড়াইয়া মাইরা গুস্ত খাইয়া লাইতে আছে, এরকম দেখছেন কোনোখানে? কুত্তায় বেশিতে বেশি হইলে কি করে, আমি আবার ফলো করি, রাইতে বিড়াইতে ঘুরন লাগে তো, কুত্তায় কাজা লাগলে কি করে, প্রথম ধমক দিয়ে কয় সীমানা পরিশোধ কিরে, আমরা জানি তোমরা এগুল এই গাছ পর্যন্ত না তোরার, আমরা না এগুলটা তুই এগুলো এসব কিরে, হাতে আবার কয় সহি দেখি বয়স হয়েছে না হবে ধমকাস কীর্তি, তারপরে তখন তে ওই 2 পাওয়ার বাস দিয়ে লাঞ্জা ঢুকাই সারেন না সরি, তো সরি কইলে এখানে একটা ধমক দিয়া দেয়, হেগুলটা দিয়াতে আবার সিগলাম দেয় আই হেগুল, এটা হলো কুত্তার কার্য। এত বেশি আমরা ফাতা ফাতা কামড় টামড় দেয়, বেশি বেজাজ দেয়নি, কিন্তু কুত্তায় কুত্তারে ফিটটা কামড়াইয়া বাইরে লাইছে আমার জীবনে আমি দেখি নাই। আপনারা দেখছেন? এই বাংলাদেশে 99% জন লোক মুসলমান, আমরা এই দেশে নিজের চোখে দেখলাম, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আমরা দেখলাম রাজধানীতে রাজপথে আমার যুবকগুলারে লাঠি দিয়ে পিটাইয়া হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করেছে মানুষ, ঠিক কিরকম? আমরা এরপরেও মানুষ, আমরা মানুষের মতো মানুষ। আমরা বাংলাদেশের, আমি তো 36 বছর মাহফিল করে রয়েছি, আমি মুস্তাক হয়েছি। আপনারা ফাত্র একটা বাইক মাহফিল আইতাম, আলগা একটা বাইক, কার বাড়ি জানি কইতো, ওই দক্ষিণ ফাড়া আলগা একটা বাড়িটা, হ্যাঁ কি জানি কি কার বাড়ি, তারা একটা কই মাছ খাওয়াইছিল ওই জমানায়, একটা কই মাছের দাম 800 টাকা, এর দূর মনে আছে। 36 বছর আমি মুস্তাক ফয়েজি মাহফিল করে লাগছি, তো কই বদলায় না দি মানুষ কি চয় না দি, আমি তো ওয়াজ করতে আসি যেই সেই এই তো কারবার কি কারণ আছে, এটা আমি কারণ খুঁজা বার করছি।
মাহফিলও বইলে আমরা যেরকম থাকি মাহফিলতে বাইরে আর এরকম থাকি না। মাহফিলও বইয়া হুজুরের লগে কান্দে, রে কথা তো ঠিক রে, হ্যাঁ কান্দাইয়া পড়ে, আব্বার কথা মনে পড়ে, আব্বার কথা মনে পড়ে। তো হুজুরে যে ওয়াজ করতে আছে তো একটা কানতে আছে যার যার, তো লগের বেড়া করতে তো এমনি কান্দিন না মানুষ না, তার মায় মারা গেছে পরে তেমনি চেহারাটা বেহা করছে কিন্তু কাঁদছে না। তো ওখানে এমনি মাহফিলও কান্দে গেলে, তো হুজুরে চুরির ওয়াজ করতে আছে, তখন তার খুব ভয় লাগে, ছাগল চুরি করছি, হে সুরের বিলে এই অবস্থা হয়ে পড়ে, এটা বন হয়েছে পরে তার কান্দাইয়া পড়ছে। তে চিন্তা করতেছে একটা ছাগলের লেগে যদি 1 বছর কইরা জেল দেয় তো এটা 250 বছর, তো আমার সাইজ করে লাগবে, হ্যাঁ তো শেষ তো। তে খুব কানতে আছে, তো এই যে ওয়াজের ভিতরে তো অক্ষরে ফানি ফানি হয়ে গেছে গা, মনে হয় যেন অক্ষরে আল্লাহ রুলি হয়ে গেছে গা, তার কান্দা দেখে প্রথমে সে কাঁদছে। মাহফিলতে বাড়ি সেরাতে কইতে আছে হুজুররা কত কথায় কইব, সব কথা হুন্ডা ফারা দিত না, বেরিয়ে গেল অহন্তে বিড়ি টানতে আছে, আর ওয়াজ বিড়ির দোমার লোকে উঠতে আছে, ইডার বাট্টার দোমার মতো ওয়াজ হাঁপতেন। এরতে বেশি আমরা এগুলো ওয়াজ যায় না, ঠিক কিনা কম? ওয়াজ প্যান্ডেলেরতে বাড়িয়ে ওয়াজ বাইক যায় না, এটা হলো আমাদের মূল সমস্যা, এটা হলো আমাদের আসল সমস্যা। এখনতে কানছে, আর জীবনে চুরি করতো না, ওয়াদা করছে, তোবা করছে। তে যখন বাহ্যিত রয়েছে তার বাড়ি ফুটপাড়া, মাকসুদুর রহমান হুজুররা বাড়ির গাড়া দিয়ে দেয় একটা ছাগল দৌড়ে রাইতের মাঝে 12টা, তার ছাগলের লেগে তো তার আগের থেকে মায়া, তে চিন্তা করলো হিয়ালে যদি ছাগলটা খেয়ালাম তো এরতে বালা না, গামছা ফেলতে আমি বাইতে লিয়ে জিজ্ঞে, শিয়ালে খাওয়ানোর চাই তো দামি নিজ্ঞান বালা, তে মাফলার দিয়া ফেসাইয়া ছাগল লইয়া বাইতেছে, গিয়া লগের ফলাফেন টোলাফেন ডাক দিয়া এটারে জব করে রান্না বান্না করতে করতে ফজরের আজান দিছে। যখন তারে বাইরে খাসির গুস্ত দিছে সকলে মিল্লা খাইব, তে গুস্তের ফেলছে আবার ফান্দা দিছে বড়বড়াইয়া। তো লগের ফলাফেনে কয় তুই খাওয়ানোর আগে কান্দি রইল, পরে কান্দি বাই দিতে কান্দা শুরু করছো কিন্তু তুই খানা হয় কান্দা দিতে কয় বাইরে নাগাইশ্বর হুজুরে যে ওয়াজ করে গেল এটা তো মনে পড়তাছে, ভিতরটা লাড়া পড়ে গেছে গা, একটা রাইতো তো ওয়াজটা লাস্টিং করলো না, এই জন্য খুব ডর লাগতে আছে, লেগা কাঁদতে আছে। দাদা তুই সকলের খানাটা মাইট দিয়ে দিস। তখন সবাই তাকে বুদ্ধি দিছে, একটা কাম কর, যাওয়ানের দইয়ে গেছে গা, চুরি যখন কইরে এলে সব গোনা তো যাওয়ানো রইছে, ল দেখি গোনাডারে কুদুর কমান যায়, কয় গোনা কমায় কেমনে, কয় গোনাডারে ল কয়েকজনের ভিতরে বাদ কইরা লাই, আনো মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া লা। ফজরের পরেতে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব গিয়া কইছে হুজুর আমরা করো খাসির গুস্ত দিয়ে দুবলা ভাত খাইব। হুজুরে কবে ধরে গরু খাই, খাসি তো খাই না, চলো যাই। আইয়া খাইতে বইছে, হুজুরে সিনার গুস্ত, রানের গুস্ত, হুজুরেও ফ্যাট ঘুরে ঘুরে খাইয়া সারছে, খাইয়া টাইয়া সাইরা আল্লাহ তোমরা জান্নাত নসিব করুক। দোয়া টোয়া কইরা বাদ দিয়ে রওনা দিছে, হুজুর কথা তো একটা হইছে, কয় কি তা, কয় চুরির খাসি অসিবর্তন, আমি একটা জমা মসজিদের ইমাম না, আমি এই কথাটা যদি তারা হুনে আমার বিচার করে নামাজ পড়বো, কয় হুজুর হুননের কোনো সম্ভাবনা নেই, আপনি কইতেন না চাকরির ডরে, আমরা কইতাম না চুরির ডরে, টেনশন করেন না, কেউ শুনতো না। হুজুরে কয় তোমরা যে কি কারবার করছো টের ভাইটা কেয়ামতের ময়দানে উঠলে, তা আসল সুরটা কয় কি কইব হুজুর, কয় কি কইব বুঝো না, যার খাসিতে তোমার সামনে বিচার দিব আল্লাহ এইতে আমার খাসি চুরি করছে, তো আল্লাহ জিজ্ঞেস প্রমাণ কি, এমন সময়টা খাসি আইয়া জবান খুইলা যাবে, খাসিটাই বলবে যে আল্লাহ এবার আমার চুরি করছে। প্রতিটি মানুষ দেখবে তার আমল নামায় যা সে করেছে, তার হাতের তালুতে সব দেখবে, বলবে যে তুমিও যার খাসিতে ও দাঁড়াইব, যেই খাসি চুরি করছে এই খাসিও এই বে বাদ দিয়া কইব যে তে আমার চুরি করছে, সাক্ষী দিব। হুজুর তৈরি তো আর কোনো চিন্তা নাই, খাসিটা উঠবো নি, কহ খাসি থাকবো, তে থাকবো নি, যার খাসি তে থাকবো নি, কহ ও তোর টেনশন কি, তারে কাম নেও তোমার খাসি তুমি লইয়া যাও, আর কি দাঁড়ি চুরির কি আছে ঝামেলার কি আছে, টেনশন খালি আল্লাহ আল্লাহ করে উঠলে এসার
নাউজুবিল্লাহ কইতেন না। আপনার অন্যায় করতে মন চাইলে আম্মায় যখন দেখে না এই ফাঁকে একটা বিড়ি টান দিয়া লাগবে। আম্মায় না কইছে বিড়ি খাওয়ান যেত না। আব্বারে দেখলে ভয় আছে, হুজুরে যদি দেখালে যে বিড়ি খাইতে আছি সমস্যা। তো 2 মাইল দূরে গিয়ে আপনি বিড়ি টান নিয়ে আইসেন, কেউ তো বুঝনেরও কোনো উপায় নেই। কিন্তু এই জন্য আল্লাহ কয় না আব্বা আম্মারে ফাঁকি দেওয়া যায়। কি আল্লাহ দেখছেন? সুবহানাল্লাহ বলবেন না? আব্বাকে ফাঁকি দেওয়া যায়, আম্মাকে ফাঁকি দেওয়া যায়, উস্তাদকে ফাঁকি দেওয়া যায়, পীর সাহেবকে ফাঁকি দেওয়া যায়, নেতাকে ফাঁকি দেওয়া যায়। কিন্তু এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ দেখেন না, ঠিক কিনা? এই জন্য বলছেন ইত্তাকিল্লাহ, তুমি ডরাইবা আল্লাহ। তাইলে কি হবে? এটা আবার অন্য আয়াতের ভিতরে বলছে আল্লাহরে ভয় পাইলে কি হয়, এটা আবার অন্য জায়গায় বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি হবে তার। আমরা বলি কার? অন্তরে আল্লাহর ভয় বেশি যায়। সুবহানাল্লাহ বলবেন না? ওইদিকে কয় আত্তাকিল্লাহ, ডরাইবা আল্লাহ, আর এখানে কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ বলবেন না? এখানে তো ভুইয়ার কথা বলে নাই। যারা ভুইয়া বংশের মানুষ, তোমাদের মর্যাদা বেশি হবে। যে পীর সাহেব তার মর্যাদা বেশি হবে, ইমাম সাহেবের মর্যাদা বেশি হবে বলেন নাই? কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে কন্ট্রাক্টর, কে দোকানদার, কে কাস্টমার, কারো কথা বলেন নাই? পীর সাহেব, লট সাহেব, মন্ত্রী, এমপি, কারো মর্যাদা বেশি না, মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। এখন ভয় কারে কয় আসুন আবার শুনি। এতক্ষণ বুঝলাম আল্লাহ 1 নম্বরে বলছেন ভয় পেতে হবে কাকে, 2 নম্বরে বলছেন ভয় পাইলে লস না লাভ, মর্যাদা বেশি তার। এখন ভয় কারে কয় এটা আবার আরেক জায়গায় সুন্দর করে বলছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। নবীজি ব্যাখ্যা দিচ্ছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, তুমি মাগরিবের পরে মাহফিলে এসেছো, তোমার প্রতিবেশী তোমারে দেখে, ছেলে তার বাবাকে দেখে, বাবা তার ছেলেকে দেখে, কিন্তু তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত কইরো আনতা আবুদাল্লাহ, এমন ভাবে আল্লাহকে ডাইকো, আল্লাহর ইবাদত কইরো, আল্লাহকে মাইনো, কাআন্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখতেছো। সুবহানাল্লাহ কয় না? কেন এই কথা বললাম? কেন আল্লাহকে দেখে দেখে ইবাদত করতে হবে? কারণটা কি? তুমি যদি মার্ডার করো আর যিনি জজ তিনি যদি সামনে থাকেন, তুমি যদি জানো তার আদালতে তোমার বিচার হবে, তাইলে জজরে দেখাইয়া দেখাইয়া তুমি মার্ডার করবা না, তুমি দাঁত কিরমিরাইবা আর তারে কইবা খালি জজ সাহেব দেখা ফাললাম না রে, জজ সাহেবের সামনে আছে দেখা ফাললাম না রে, না হইলে তোরে যেই সেবো ফাইসলাম সাইজ করে লাইলে বলে একটা কূপ দিয়ে দেখি। কারণ জজ সাহেব বিচার করবো এমন সাক্ষী লাগবে যদি দেখে লাই, তাহলে জজ সাহেবের সামনে কিরমির আইসা তারে কূপ আইসা, কারণ জজ সাহেব নিজেই সাক্ষী। তাইলে দুনিয়ার জজ সাহেব আপনি এত ডরাইলেন, জজ সাহেবকে দেখাইয়া আপনি মার্ডার করেন নাই, চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, জজ সাহেব না থাকলে আপনি দুইটাই করেন, তাইলে দুনিয়ার জজ, দুনিয়ার যে বিচারক, ওই বিচারকের যিনি বিচারক, সুবহানাল্লাহ কয়না, যিনি আহকামুল হাকিমিন, তিনি হইলেন আমার আল্লাহ। কি মজা করে নবীজি বুঝাই দিছে উম্মত রে, উম্মত
তোরা জাহান্নামে গেলে আমার দখল যায় মানবে না। তোরা একটা ফর্মুলা দেই, যায় করস এমন ভাবে করবি, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু এমন ভাবে তুমি কইরো কাআন্নাকা তারাহু, যেন তিনি তোমারে দেখতেছে। দুনিয়ার বিচারক দেখাই আপনি মার্ডার করেন না, দুনিয়ার সর্দার দেখাই আপনি মার্ডার করেন না। পুলিশ দেখলে আপনি দৌড় দিয়া যান, ফিটাফিটি লাগবে সকলে সমসম। এমন টাইমে একেবারে গাড়িটা দিলে উড়াল দিয়া দৌড় লাগতো, করে বরাবর ফুটে গেছে গা। এর ভিতরে কয় আইয়ে রে, কাড়াইয়ে পুলিশ উঠা হলাই দিছে দৌড়। দুনিয়ার পুলিশে তুমি এত ডরাইলা, পুলিশের কথা শুই না দিলা দো, অথচ যে আল্লাহ তুমি যা করো আধারে করো আর আলোতে করো, পানির নিচে করো আর শুকনায় করো, অন্ধকারে করো আর আলোতে করো, দিনের বেলায় করো আর রাতের বেলায় করো, সব জায়গায় যিনি দেখেন, যার চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? তুমি চিন্তা করতেছ তোমার আল্লাহ তো দেখ, তুমি দেখো না আল্লাহকে। এতক্ষণ তো তুমি চিন্তা করছো তোমার আল্লাহ তোমারে দেখতে আছে, এই জন্য ডরাইয়া তুমি যা করো আল্লাহরে ডরাইয়া করো। তুমি এইরকম পারো না যে আমি তো আল্লাহরে দেখি না। এবার তুমি বিশ্বাস রাখো উল্টা, ফাইন্নাহু ইয়ারাক, তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে। ঠিক কিনা? হয় তুমি আল্লাহরে দেখবা, না আল্লাহ তোমারে দেয়। আর বাইরে তো কোনো লাইন নাই, আর বাইরে কোনো লাইন নাই। তুমি আল্লাহরে দেখো আর না দেখো, আল্লাহ যে তোমারে দেখে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? এখন যা করেন বুঝ করে করেন। আমরা সমস্যা কি জানে, আমরা বাংলাদেশের আমি তো 36 বছর মাহফিল করে রয়েছি, আমি মুস্তাক হয়েছি। আপনারা ফাত্র একটা বাইক মাহফিল আইতাম, আলগা একটা বাইক, কার বাড়ি জানি কইতো, ওই দক্ষিণ ফাড়া আলগা একটা বাড়িটা, হ্যাঁ কি জানি কি কার বাড়ি, তারা একটা কই মাছ খাওয়াইছিল ওই জমানায়, একটা কই মাছের দাম 800 টাকা। এর দূর মনে আছে। 36 বছর তো আমি মুস্তাক হয়েছি, মাহফিল করে লাগছি। তো কই বদলায় না দি, মানুষ কি চয় না দি, আমি তো ওয়াজ করতে আসি যেই সেই এই তো কারবার কি কারণ আছে, এটা আমি কারণ খুঁজা বার করছি। মাহফিলও বইলে আমরা যেরকম থাকি, মাহফিলতে বাইরে আর এইরকম থাকি না। মাহফিলও বইয়ে হুজুরের লগে কান্দে, রে কথা তো ঠিক রে, হ্যাঁ কান্দাইয়া পড়ে, আব্বার কথা মনে পড়ে, আব্বার কথা মনে পড়ে। তো হুজুরে যে ওয়াজ করতে আছে, তো একটা কানতে আছে যার যার, তো লগের বেড়া করতে তো এমনি কান্দুন না মানুষ না। তার মায় মারা গেছে পরেও তেমনি চেহারাটা বেহা করছে, কিন্তু কান্দছে না। তো ওখানে এমনি মাহফিলও কান্দে গেলে, তো হুজুরে চুরির ওয়াজ করতে আছে, তখন তার খুব ভয় লাগে, ছাগল চুরি করছি, হে চুরের বিলে এই অবস্থা হয়ে পড়ে, এটা বন হয়েছে পরে তার কান্দাইয়া পড়ছে। তে চিন্তা করতেছে একটা ছাগলের লেগে যদি 1 বছর করে জেল দেয়, তো এটা 250 বছর, তো আমার সাইজ করে লাগবে, হ্যাঁ তো শেষ তো। তে খুব কানতে আছে। তো ওই যে ওয়াজের ভিতরে তো অক্টরে ফানি হয়ে গেছে গা, মনে হয় যেন তো আল্লাহ রুমি হয়ে গেছে গা। তার কান্দা দেখে কত সে কাঁদছে। মাহফিলতে বাড়ি সেরাতে কইতে আছে, হুজুররা কত কথাই কইব, সব কথা হুন্ডা ফারা দিত না, বেরিয়ে গেল অহন্তে বিড়ি টানতে আছে, আর ওয়াজ বিড়ির দমার লোকে উঠতে আছে, ইটার বাট্টার দমার মতো ওয়াজ হাঁপতে। এরতে বেশি আমরা এগুলো ওয়াজ যায় না। ঠিক কিনা কম? ওয়াজ প্যান্ডেলেতে বাড়িয়ে ওয়াজ বাইক যায় না। এটা হলো আমাদের মূল সমস্যা, এটা হলো আমাদের আসল সমস্যা। এখনতে
কানছে, আর জীবনে চুরি করতো না, ওয়াদা করছে, তোবা করছে। তে যখন বাহ্যিত রয়েছে তার বাড়ি ফুটপাড়া, মাকসুদুর রহমান হুজুররা বাড়ির গাড়া দিয়ে দেয় একটা ছাগল দৌড়ে রাইতের বাজে 12টা। তার তো ছাগলের লেগে তো তার আগের থেকে মায়া, তে চিন্তা করলো হিয়ালে যদি ছাগলটা খেয়ালাম তো এরতে বালা না, গামছা ফেলতে আমি বাইত লিয়ে জিজ্ঞে শিয়ালে খাওয়ানোর সে তো দামি বিজ্ঞান বালা। তে মাফলার দিয়া ফেসাইয়া ছাগল লইয়া বাইতেছে, গিয়া লগের ফলাফেন টোলাফেন ডাক দিয়া এটারে জব করে রান্না বান্না করতে করতে ফজরের আজান দিছে। যখন তারে বাইরে খাসির গুস্ত দিছে সকলে মিললে খাইব, তে গুস্তের ফেলছে আবার ফাইন্দা দিছে বড় বড়াইয়া। তো লগের ফলাফেনে কয় তুই খাওয়ানোর আগে কান্দি রইল, পরে কান্দি বাজিতে কান্দা শুরু করতে ফিরতি তুই খানা হয় কান্দা দিতে কয় রে নাগাইশের হুজুরে যে ওয়াজ করে গেল এটা তো মনে পড়তাছে ভিতরটা লাড়া পড়ে গেছে গা, একটা রাইতো তো ওয়াজটা লাস্টিং করলো না, এই জন্য খুব ডর লাগতে আছে, লেগা কাঁদতে আছে। দাদা তুই সকলের খানাটা মাইট দিয়ে দিস। তখন সবাই তাকে বুদ্ধি দিছে, একটা কাম কর, যাওয়ানের দইয়ে গেছে গা চুরি যখন কইরে এলে সব গোনা তো যাওয়ানো রইছে, ল দেখি গোনাটারে কুদুর কমান যায়, কয় গোনা কমায় কেমনি, কয় গোনাটারে ল কয়েকজনের ভিতরে বাদ কইরা লাই, আনো মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া লা। ফজরের পরে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব গিয়া কইছে হুজুর আমরা করো খাসির গুস্ত দিয়ে দুবলা ভাত খাইব। হুজুরে কবে ধরে গরু খাই, খাসি তো খাই না, চলো যাই। আইয়া খাইতে বসে হুজুরের সিনার গুস্ত, রানের গুস্ত, হুজুরেও ফ্যাট ঘুরে ঘুরে খাইয়া সারছে, খাইয়া টাইয়া সাইরা আল্লাহ তোমারে জান্নাত নসিব করুক। দোয়া টোয়া কইরা বাইর দিয়ে গেল, আনা দিছে হুজুর কথা তো একটা হইছে, কয় কি তা, কয় চুরির খাসি অসিবদার দল, আমি একটা জমা মসজিদের ইমাম না, আমি এই কথাটা যদি তারা হুনে আমার বিচার করে নামাজ পড়বো, কয় হুজুর হুননের কোনো সম্ভাবনা নেই, আপনি কইতেন না চাকরির ডরে, আমরা কইতাম না চুরির ডরে। টেনশন করেন না, কেউ শুনতো না। হুজুরে কয় তোমরা যে কি কারবার করছো টের ভাইবা কেয়ামতের ময়দানে উঠলে। তা আসল সুরটা কয় কি তৈব হুজুর, কয় কি তৈব বুঝো না, যার খাসিতে তোমার সামনে বিচার দিব আল্লাহ এইতে আমার খাসি চুরি করছে, তো আল্লাহ জিজ্ঞেস প্রমাণ কি, তা এমন সময় একটা খাসি আইয়া জবান খুইলা যাবে, খাসিটাই বলবে যে আল্লাহ হ এবার আমার চুরি করছে। প্রতিটি মানুষ দেখবে তার আমল নামায় যা সে করেছে, তার হাতের তালুতে সব দেখবে, বলবে যে তুমিও যার খাসিতে ও দাঁড়াইব, যেই খাসি চুরি করছে এই খাসিও এই বে বাদ দিয়া কইব যে তে আমার চুরি করছে, সাক্ষী দিন। হুজুর তৈরি তো আর কোনো চিন্তা নাই, খাসিটা উঠবো নি, কহ খাসি থাকবো, তে থাকবো নি, যার খাসি তে থাকবো নি, কহ ও তো আর টেনশন কি, তারে কম নেও তোমার খাসি তুমি লইয়া যাও, আর কি দাঁড়ি চুরি নিয়ে কি আছে ঝামেলার কি আছে, টেনশন খালি আল্লাহ আল্লাহ করে উঠলে এসার নাউজুবিল্লাহ কইতেন না। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি হয় আল্লাহরে দেখবা, নাইলে আল্লাহ তোমারে দেখে। শীতলাইর মানুষ, তোমরা আমার কলজার মানুষ ভাই, ওয়াজের জন্য ওয়াজ শুইল না, নিজের একটু বদলাই ফেলো, নিয়ত করো তুমি একদিন থাকবা না, এমন একটা জিন্দেগি করো তুমি যেই দিন মরে যাবা মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে কাফন করিয়ে দাফন করে দেবে মাটির কবরে, এমন একটা জিন্দেগি কইরা যাইও সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ও মুসলমান, তাইলে বুঝলাম আল্লাহ কয় ডরাইবা কারে, কথা কয় না কারে, ডরাইলে কি লস না লাভ, কম না বেশি, মর্যাদা হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি, যার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে বেশি। ফির সাহেব, লাট সাহেব, বড় বড় বুজুর্গ, যত বড় ফির সাহেব হোক, যত বড় মন্ত্রী হোক, এমপি হোক,
আমি কথায় কথায় কোন লাগে মন্ত্রী এমপিরার কথা আর কইতাম মনে কয় না। তারা ভাত খায় বাংলাদেশ, কুলি হালায় বিদেশ গিয়া, ঠিক কিনা? বেড়া বাংলাদেশের রাজনীতি করস, বাংলাদেশের মানুষের ভোট দিয়া সেন্টিমেন্ট নিয়া, তারপরে তুই মন্ত্রী হস এমপি হস, কইল যারা ভাইটা যাইয়া যারা রাজনীতি করো বাংলাদেশের মানুষরে লইয়া, রাজনীতি করো বাংলাদেশ, বাংলাদেশটা বাদ দিয়া তুমি সেকেন্ড হোম করো কানাডার মালয়েশিয়ায় গিয়া। আমি বলেছি বাংলাদেশের মাথা বিক্রি করে, বাংলাদেশের মানুষকে ব্যবহার করে ক্ষমতার মস্তদে আরোহণ করো, বাড়ি করো মালয়েশিয়া সেকেন্ড হোম, কানাডায় নিয়ে বাড়ি করো। যেই মানুষটা বাংলাদেশে থাকতে মন চায় না, এই বাংলাদেশে রাজনীতি করার তার কোনো অধিকার না, ঠিক কিনা বলো? আজব দেশ এই দেশ, বড় আজব দেশ। এই দেশের ভিতরে নেতা হইল আমরা যারা অনুসরণ করাম, হে হইল নেতা। নেতা একটা কাজ দিলে যাইয়া সিঙ্গাপুর, ঠিক কিনা কও? চিকিৎসার লাগিয়া তুমি এই দেশের চিকিৎসার উপরে তোমার নির্ভরতা নাই, এই দেশের বাড়ির তোমার ভাল লাগে না, এই দেশের বাতাস তোমার ভাল লাগে না, এই দেশের পানি তোমার ভাল লাগে না, চিকিৎসা করাইতে যাও বিদেশ, থাকতে যাও বিদেশ। এই দেশটার ভিতরে রাজনীতিটা দরকারটা কিটা তোমার? তোমার মতো রাজনীতি না থাকলে আমার বাংলাদেশ চলবো, ঠিক কিনা? এই কথাটি কাটা শুনে, এই কথাটি আমি কম, কেউ সাহস করে আর কইতে, ঠিক নি রে? সবাই কন আমিন। ভাইরা একটু চিন্তা করে, আমরা এত বেহতা রইছি, সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে যদি একটা লজেন দেয়, তে শুইতে শুইতে বাজিয়ে গেল লজেনটা মিডা ফুটছে। এই যে বেদাইছে যে এটা মনে নেই, এরকম বড় কেমনে হইলাম আমরা? বেদার কথা বুঝলাম না এক সেকেন্ডে, লজেন্ডা মিডারে যেহেন দিয়ে গেছে মিডে হইয়া গেছে। আব্বা এটা লজেনের দাম তোমার আফসুস লাগে দাম। বাংলাদেশে একটা গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, বালা গরুটা না রইলে কষাইয়ের দহনো মাথাটা বেচা হয় 5,000। গতকালকে যে টাঙ্গেল মাহফিল আছে, তারা কয় হুজুর গত কয়েকদিন আগে আমি কিনছি 6,000 টাকা দিয়ে। তাই আমি তো আরো ভালো হয়েছে, দাম বাড়ছে। যেই দেশে একটা গরুর মাথা 5,000, একটা গরুর মাথা 6,000, এই দেশে নির্বাচনের আগের রাইতে একটা মানুষের মাথা বেচা হয় 500 টাকা খাইয়া বুট বেচা দিয়ে আইয়া করেছে। আরো জঘন্য কারবার আছে, কইলতাম রে, যেই কারবার ফাঁসা করছে কইলতাম নি, যেই কারবার করছে অসুখের দলে তে ও আমি যদি হন শীত দেয় এবার আর আব্বা আমার দাদা, তো দাদারও তো মেশে মস্কারও করতে পারে। আমি যদি কই শালার ফুট, মনে করেন এবার আরে কইলাম মোটামুটি খাবে, যদি আমি ফিরসা হিসাবে কইতাম পারতাম না, কারণ এবার আর আব্বা যেহেতু আমার ভাই, তো ভাইয়েরও তো শালা কম যায় গেল না, হলে মুরব্বী শালা কয়া শালা হিসেবে একটু মুরব্বী শালা আর কি, শুরুতে বড় শালা। হ্যাঁ এবার আর আব্বারে যদি আমি একটা কথা কই, মনে কষ্ট লাগবে যে আপনারা আমরা এত আদর করছি, আপনি বাপ লইয়া কথা কর, আমারে কাম লাগলে আরো 2 কথা কর, আব্বারে লইয়া কথা কর, এটা সহ্য হয়, এটা কিন্তু স্বাভাবিক। আমার আব্বারে লইয়া কইলে আমারও ভালো লাগবে না, আব্বার প্রশংসা শুনতে ইচ্ছা করে, আব্বার দূর শুনতে ইচ্ছা করে। মুসলমান, তোমার আব্বারে আমি একটা গালি দিলে তোমার খারাপ লাগে, তোমার বড় বাপ লইয়া কথা কইলে তোমার কলজাত লাগে, কিন্তু তুমি যে তোমার নিজের আব্বারে ব্যাপলাইয়া যার সন্তানের পরিচয় দিলে এটা কি তা করণ? তুমি প্রথম ভোটটা দিছো নিজের, পরের ভোটটা লইয়া গেছো জাল ভোট। হ্যাঁ, তার যার ভোট লইয়া গেছো তার নাম আলমগীর হোসেন, তার বাপের নাম হইল আব্দুল কুদ্দুস, তোমার বাপের নাম হইল আব্দুর রাজ্জাক। ফইলার ভোটটা তো ঠিকই দিসলা, তোমার জিজ্ঞেসে বাপের নাম কি, তুমি কইছো আব্দুর রাজ্জাক, সবাই কয় হ ঠিক আছে, 6 জনে মিল্লা টিক মার দিছে। পুলিং অফিসার কয় তালিকা ঠিক আছে নি, কয় হ। আনসারে বেড়াইয়া শুনছে তোমার আব্বার নাম আব্দুর রাজ্জাক। তুমি কতক্ষণ পরে ফপ্পর কোষ দিয়া বৈশা
পার্মানেন্ট কালিডা আঙ্গুলের উপরে তুললা তুমি আবার ভোট দিতে গেছো কুদ্দুচ্চার বউ। কার বউ? আব্দুল কুদ্দুসের ভোট দিতে গেছো, হ্যাঁ তার বাহার নাম হলো আলমগীর হোসেন। এখন জিজ্ঞাসা বাপের নাম কি? আলমগীর। তার বাপের নাম কি আলমগীর না আব্দুল রাজ্জাক? কথা কানা কিনা। এখন পুলিং অফিসারে জিজ্ঞাসা বাপের নাম কি? আলমগীর। তো লগের তারা দেখেন নাম আলমগীর আসেনি, আছে কাটছে 6 জনে শুনছে। তোর বাপের নাম যে তুই আলমগীর কইস শুনছে কয়জনে? আসলে তোর আব্বার নাম কিতা? আব্দুল রাজ্জাকের জায়গা তুমি আলমগীর কইস 6 জনে শুনছে। আনসারটা বেড়াইয়া তোমার দেখা চিন্তা লাইছে মিশা কথা কয়। ও মুসলমান, তোমার আব্বারে লই একটা কথা কইলে কইজত লাগে, আর তুমি নিজের বাপের নাম নিজে বদলাইয়া 6 জন সাক্ষী রাখিয়া আরেকবার জাল বুট দেওয়ানের লাগিয়া কই আইছো, তোমার কই যায় লাগে না ঠিক কিনা? নিজের বাপ নিজে বদলাই আইছো বলে হুজুর এটা কেমনে করলাম? ওই যে আল্লাহ যে কইছিল তাকিল্লাহ, ডরাইবা আল্লাহ রে, তোমার তো ডর নাই, তোমার ডর গেছে গা বিদায় হইয়ার লাগা বাপ নারাইয়া বদলাইলাও। আমরা শীতলাই মহিলারা বোধহয় কইতে আছে যার যে হুজুরে ধরছে আমরা বেড়াইতে বেরিয়ে বালা বেরিয়ে বালা এবারে জামাই নাম্বার বদলাইয়া ইয়ে পড়ছে না। এবারে জাল বুট দিত গিয়া জামাই নাম্বার আরেকটা কইছে, রহিমের বউয়ে করিমের বউ কইছে। আমি কই আম্মা আপনি নিজে স্বীকার করছেন আপনি করিমের বউ, বুট দিয়ে সেটা রহিমের গরো যান কিতে যাইবেন, করিমের গরো না। এই কথাটি কইলে তো আর ভালো না। তো এত ভালার দরকারটা কিতা? ভালানোর দরকারটা কিতা? আমি তো এমনি খাওয়ানোর টাইম থেকে আমরা না খাইয়ে যাওয়ার কত ভালা দিয়ে কিতা করা। আব্বা কুদ্দুর চিন্তা কইরেন, কুদ্দুর চিন্তা করেন, মনটা যা ধরে তা কইরেন, মনটা যা ধরে তা কইরেন না, মনটা যা ধরে তা কইরেন না। ভয় ভয় ভয়, কার ভয়? সব যে করে খালি কুদ্দুর চিন্তা করবেন। দেখে কারা, জানে কারা, শুনে কারা, স্বাস্থ্য দেওয়ার কি? এই 3টা বাদ দিয়ে ফেললে করেন না। আপনি যা করেন দেখে আল্লাহ, আপনি যা বলেন শুনেন আল্লাহ, আপনি যা ভাবেন জানে আল্লাহ, আপনার কথা শুনে আপনার কাজ দেখে আপনার ভাবনা জানে। সুতরাং চিন্তা করে কাম কইরা এই উচিত কথাটি কইন না ফাইতেন না। মলম দিয়া ওয়াশ করুন না আছে, টিপ দিয়া ফোড়া গালুন না না। আচ্ছা দানা বেড়াইয়া বার করে লাওয়া হইব, টিপ দিয়া ফোড়া নিয়ে কাম লাগলে ফিসি দিয়া গামছা দিয়া ফালার লোকে বান্ধা লওয়া হইব। আর ওই বনি ফোড়া দানারে বেড়াই টিপ দিয়ে যদি রাবার করছি আর পরে টের হইবে আর দিবিনি দাওয়াত। ভাইও কুদ্দুর চিন্তা করি থাকতেন না তো, আগের তারা নাই আপনিও থাকতেন না। কি রঙের গড়া দৌড়াইতে আছে, কি রঙের গড়া দৌড়াইতে আছে? আপনি মনে করছেন লক্ষ লক্ষ মুরিদ আপনার, আপনি ফিরসাব হিসাবে সার্থক। এই মুরিদে যে আপনার গলার গামছা লাগাইব আপনি অহনো টের পাইছেন না, ঠিক কি না? কারণ মুরিদে বিশ্বাস করে বইয়া দিয়েছে ফিরসাবে আমারে ফার করবো। এই ফিরসাবে ফার করবো, ফার করবো কারা? এই মানুষে যে আপনারে বিশ্বাস করে বইয়া রয়েছে আমার ফিরসাবে আমারে ফার করবো। আর এই বিশ্বাস পেয়ে যে আপনার গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা, কম্বলটা, আতরটা, সুরমাটা আপনারা যেমনি দিতে আছে, আপনি কি মনে করছেন তে বেহতা তে বুঝ করে দিতে আছে, তে পুঁজি বিনিয়োগ করতে আছে, কড়াই গন্ডায় উৎসব করবো কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? তারা তো বেহতার মনে করেন না। তেও কচকুচা লাউ বুঝে, ঢাকালাও দিয়া তাহি মাছ দিয়া রাইন্দা যে 2 ফিটা মজা হয় তে কোনো কম বুঝে না। এরপরও আপনারে ফইলা লাউটা দিয়া লাইছে, আপনি বুঝেন না কি আশায় দিছে। তার আশা হইলো আবিস দিয়ে আটকাইতে যায়
পিসা বুঝুরে আবার ভার করবো, আপনি আবার কথায় কথায় ইশারাও দিছেন আমি আসি না, এত ডরাস কীর্তি। আপনি এই কথা কইয়ে তো আরো চেষ্টা লাগাইছেন বেশি। এবার যদি আপনি কন আমি আসি না, এত ডরাস কীর্তি, তা আমি যদি আপনার জিগাই কিয়ামতের ময়দানে আপনার খবর কি তৈব, এইটাই তো আপনি জানেন না, ঠিক কিনা? আপনি অন্যরা আশা দেন, ভরসা দেন, কারবার কি ভয় থাকবো না কার? কথা কনা ভয় থাকবো কার? একেবারে সুইটটা ফলাটাও যদি আল্লাহরে ডরায়, বুড়া বেড়ারাও যদি আল্লাহরে ডরায়, তাহলে তার জন্য নাজাত পাওয়া সেকেন্ডের বিষয়, সেকেন্ডের বিষয়। তাহলে যা করেন দেখে দিই শুধু আল্লাহ সাইহাবি, শুধু আপনি বিশ্বাস করেন তো? আপনি বিশ্বাস করেন, আপনি কইবেন, আপনারা কইবেন যে হুজুর আপনি আমরা এত বড় কথাটা কইলেন আমরা বিশ্বাস করি না, না করেন না। আমি যদি এখন কই ও আমি শীতলাইন মাদ্রাসার কাছে দিয়ে আইছি, কোনো মতে জান্ডা লই আইছি, দেখছি একটা বড় বাঘ এমনি খাপ্পাইটা বইয়া রয়েছে, যারে ফায় তারে খালি এমনি একটা বেশকি দেয়, হাতে বেহুশ হইয়া দেখা, আমি কোনো মতে জান্ডা লইয়া আইছি, ওয়াজ আছে দেখা, এরপরেও যদি আপনি যান এই রাস্তা দিয়া, তাইলে বোঝা গেল আপনি আমার কথা বিশ্বাস করেন নাই। বিশ্বাস করলে আপনি জীবনও বাঘের সামনে দিয়ে গেলেন না, ঠিক কিনা কন? আপনি যদি আল্লাহরে ডরাইতেন, আপনি যদি বিশ্বাস করতেন হাসরের ময়দান আর কবরের ব্যাপার, আপনি যদি বিশ্বাস করতেন আব্বা খোদার কসম আপনি একটা নামাজও ছাড়তেন না, কোনদিন ওয়াক্ত নামাজ আপনি ছাড়তেন না, কোনদিন আমার মেয়েরা মায়েরা বেপরদা হইয়া যাইতো না। যদি আমার নবীর কথাটা তারা বিশ্বাস করত, তারা বিশ্বাস করে নাই, তাদের কলিজায় আল্লাহর ভয় নাই। নবী যখন মেয়ারাজ থেকে এসেছেন, তিনি আম্মা জান আয়েশার ঘরে বসে বসে কাঁদতেছেন, সব বিবিরা দৌড়াই আসছে 9 জন। কয়জন? কথা কয় না, কয়জন? 9 জন দৌড়ে যাইছে। নবীজি কাঁদতে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আম্মা জান আয়েশা সাহস করে জিগায়, নবী গো, ও নবী আপনি কি কাঁদেন? আমাদের আচরণে কি আপনি অসন্তুষ্ট নাকি? আল্লাহর নবী কয় না, তোমরা আচরণের কারণে কান্দি না। গতকালকে আমি কি দেখলাম? কয় কি দেখলেন? কয় আল্লাহ আমাদের মেয়ারাজে নিছিল, মেয়ারাজে যাওয়ার পরে জিবরাইল আমার লগে আছে সঙ্গী, আমার জিগায় নবী শব্দ সারলেন জান্নাত রাগদুর চাইবেননি, আপনার লাগে আপনার উম্মতের লাগে যে জান্নাত বানাই রাখছি চাইবেননি। আমি কইল না একটু চাইয়া যাই, তৈলে গিয়া তারারে কইতাম ফারাম দেখে আইছি। আমারে জান্নাত লইয়া গেছে, গিয়া দেখি কি মজার আরামের ব্যবস্থা, আমি দেখা বাড়ি আইছি। আমি কই সারবো দেখছি, কয় আবার কুদুর জাহান্নামটা চাইবেননি? আমি না করছিলাম, জাহান্নাম আমারে দেখাইও না, আমার বড় ভয় লাগে, আমারে জাহান্নাম দেখাইও না, আমি সহ্য করতে পারবো না। কয় একটু দেখা যান, বুঝাইতে সহজ হইব। নবীজি কয় আমারে যখন জাহান্নামের কিনারো দিছে, গিয়া দেখি সুন্দরী ষোড়শী কুমারী যুবতী মেয়েরা, কি সুন্দর গায়ের রং দুধে আলতায় মেশানো, নখগুলো তার লম্বা লম্বা, পিতল আর লোহা দিয়া বানানো। আমি বললাম জিবরাইল ওরা কারা? কয় চিনছেন না? আপনার উম্মতের একটা অংশ, যারা শীতলাই কলেজও ক্লাস করতো আইয়া ওই বাজারের ভিতরে ঘুরছে, নিজে বেফরদা হইয়া যে বেড়ায় মসজিদও গিয়া বইয়া রয়েছে, আসর পড়তে গেলে একবারে আশা ফুরাইছে, নিজের বউয়েরে সাইরা দিয়া রাখছে, এবার আর দিন দুনিয়ার খবর নাই, নিজে একলা একলা অলি হইয়া যায় গেইতে আছে, বউয়েরে বেফরদায় সাইরা দিয়া রাখছে। চিনছেন না এরা কেডা? আমরা মসজিদের ইমাম সাহেব, এবারায় মসজিদের ইমাম সাহেব, আর মাইয়া সাইডা দিয়া রাখছে কলেজ, রাইতে 8টা বাজে, তাই ওহনো আইলো না, তাই কোনো খবর নাই। আমি না কইসলাম গরুর মাথার দাম আছে, মানুষের মাথার দাম নাই। মাগরিবের পরে মায় বুর্গার চাউড়া আইসা না কেড়ে, এই গরো যায় সেই গরো যায়, আমরা ফুটফুটটা বুর্গার চাউড়া আপনারা দেখছেননি? না আমরা গরো আইসা না, এবি দিয়ে মুরগার চাউ বিচারে, মাগরিব হইছে 8টা হইছে, তাই যে অহনো আইসা না, তাইরে একবারও বিচারে না, ঠিক কিনা? বিয়ের উপযুক্ত মাইয়া
রাইতের বেজে গেছে গা 8টা, শীতকাল রাত 8টা কি কম রাত, 5টায় সন্ধ্যা হয়েছে, 3 ঘন্টা পাড়িয়ে গেছে গা। বিয়ার উপযুক্ত মাইয়া তাই গেল কো, মার এই চিন্তা নাই, মুরগা না গেল কো, এইটা লইয়া বিবির চিন্তা, এই গরো যায় হারিকেন লইয়া, এই গরো যায় বাতি লইয়া, উমুক রেজি গায় তুমুক রেজি গায়। হুজুরে 50 টাকা দিয়েছে মসজিদের মাইকে কুতুর ঘোষণা দিত, একটা ফুটফুটটা মুরগার সব হারানো গেছে। কিন্তু তাই যে বড়ই বড় হলো রাতের মাঝে 8টা, তুমি আম্মা তাহাজ্জুদ পড়ো, সাবান মাস আইলে তুমি ফলারে ফাড়ো ইমাম সাহেবের কাছে। রোজাটা কোন দিন শুরু হইব জিগাইয়া আছেন কুতুরা, সোয়ালের রোজাটা কবে? আমার তুমি নফল রোজা রাখো, আর মাইয়ারে উদাম করে ছাইরা দিচ্ছ, তোমার নফল রোজার কোনো দরকার নাই, ঠিক কিনা? তো তুমি মাইয়ারে ঘরে রাখো, মাইয়ারে পাহারা দাও। এই কথাটি কইলে তখন আপনারা আবার আরেক তারা মাহফিলের পরে বুঝাইব কিনা রে, কইসলাম নি হুজুররা ক্ষমতা পাইলে বুরখা গাও দেওয়াই ছাড়বো না, কে হুজুর একটা ইশারা দিয়ে গেছে বনসেনি রে, তোরারে তো কই কথা তো হলো কি যেটার পাইবি রে, হুজুররা রে বুদ্ধিটা গুড়ো, বুরখা গাও দিতে 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 ঠোসা ফুটে যাবো গা। কয় হুজুররা ক্ষমতা পাইলে সব বেড়ে টেবিলে বুরখা গাও দেওয়াইলে, আমি কই হ হুজুরার কামড়ে তো সব একটা করে কাপড়ের দোকান দিল, যাইতো লইলেও কিন্তু বুরখার বাপটা দিয়া যাইলেন। হুজুররা দোকানে কোনো কাম নাই, দেখাইয়া দেখালে বুরখার বাপ একবার বানাইয়া মানে গাও দেওয়াইব, গাও দেওয়াইব, এই তো হুজুর দরকার। আমি এক মাহফিলও কইতাম বেড়া, সারা বাংলাদেশের বেরিয়ে তোর বুরখা গাও দেওয়ানোর দায়িত্ব কি আমরার করছে নাকি? আমরা ঠেয়া কি, তোমার জিয়ের যদি তুমি উদাম করে রাখতে পারো, তোমার বউয়ের যদি তুমি সাইডে দিয়ে রাখতে পারো, রিক্সাওয়ালায় চায়, কুলিওয়ালায় চায়, ময়মনসিংহে কামলায় চায়, তোমার কিচ্ছু হয় না, তো আমার কিচ্ছু হইতো কেন? আমার কোনো দরকার নাই। এই যে বাংলাদেশে কুত্তাডি, গরুডি, ছাগলডি এমনি উলঙ্গ আসতেছে, আমরা হাফ প্যান্ট কিনতেছি কেনা, আমরা হাফ প্যান্ট কিনতে ঠেয়া না দিতে হবে। তোমার মাইয়ারে, তোমার জিয়েরে, তোমার বউয়েরে তুমি এখন তো ওলি হইয়াছে গেতে আসো, চাষ করে বইয়া বইয়া ঝুড়ে আছে, মাসি জিকে ঝুড়েন কিরে, কোথায় হাজ্য ঘুমানোর টাইম পায় না, তাহাজ্জুদ পড়ে, তো লগের বেড়া তাহাজ্জুদ পড়ে, আমি একলা বাবি বেড়ে না, তার বাবি বেড়ে তার বউ বেড়ে তাহাজ্জুদ। ভাইও কুদ্দুর চিন্তা করে চললেন ভাই, থাকতেন না তো দুনিয়াটা, থাকতেন না, মনটায় যা ধরে তা কইলেন, আল্লাহর ভয়। এটি আমরা তেমনি বিদায় লোকের শোক সরম বিদায় হয়েছে, লজ্জা সরম বিদায় হয়েছে, সব শেষ, আল্লাহর ভয় না, খুলসটা আছে, খুলসটা ভিতরে পাওয়া নাই। আমাদের নমুনাটা আমি এই জন্য বলছিলাম আমরা মানুষ না। এক মাহফিল জিজ্ঞেস হুজুর আমরা কি তা, আমি কই আমরা মানুষের মতো, আমরা মানুষের মতো, মানুষ না। আচ্ছা আপনারা কোনোদিন কি দেখছেন যে একটা কুত্তারে 15টা কুত্তা কামড়াইয়া মাইরা গুস্ত খাইয়া লাইতে আছে, এরকম দেখছেন কোনো খানা? কুত্তায় বেশিতে বেশি হইলে কি করে, আমি আবার ফলো করি, রাইতে বিরাইতে ঘুরন লাগে তো, কুত্তায় কাজা লাগলে কি করে, প্রথম ধমক দেওয়া কয় সীমানা পরিশোধ কিরে, আমরা জানি তোমরা এগুল এই গাছ পর্যন্ত না তোরার, আমরা না এগুলটা তুই এগুলো এসব কিরে, হাতে আবার কয় সহি দেখি বয়স হয়েছে না হবে ধমকাস কীর্তি, তারপরে তখন তে ওই 2 পাওয়ার বাস দিয়ে লাঞ্জা ঢুকাই কয় সারেন না সরি, তো সরি কইলে এখানে একটা ধমক দিয়া দেয়, হেগুলটা দিয়াতে আবার সিগলাম দেয় আইও এগুল, এটা হলো কুত্তার কার্য, এত বেশি আম্মা একটা ফাতা ফাতা কামড় টামড় দেয়, বেশি বেজাজ দেয়নি। কিন্তু কুত্তায় কুত্তারে ফিটটা কামড়াইয়া বাইরে লাইছে আমার জীবনে আমি দেখি নাই, আপনারা দেখছেন? এই বাংলাদেশে 99% জন লোক মুসলমান, আমরা এই দেশে নিজের চোখে দেখলাম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আমরা দেখলাম রাজধানীতে, রাজপথে আমার যুবকগুলারে লাঠি দিয়ে পিটাইয়া হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করেছে মানুষ, ঠিক কিরকম? আমরা এরপরেও মানুষ, আমরা মানুষের মতো মানুষ, ঠিক কিরকম? আমরা মানুষের মতো মানুষ না। ভয় কারে পায়? ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী দুনিয়াতে নাই,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমতায় বসানো হলো। উনি হলেন খলিফাতুর রাসূল। এরপরে তিনজন খলিফা এসেছেন, ওমর, উসমান, আলী। তাদের উপাধি হইল খলিফাতুল মুসলিমিন। তারা রাসূলের খলিফা, মুসলমানের খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইন্তেকাল হয়ে গেল। সবাই যার যার মতো পেরেশান। নবীজি নাই, আবু বকর নাই, কে এখন ইসলামটারে চেয়ে রাখবে? সবাই গেল ওমরের কাছে। ওমর, ওমর, তোমার ব্যাপারে আমার নবী অনেক সুন্দর কথা কইছে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর, নবীজি কয়, ওরে ওমর, নবুয়তের দরজা যদি খোলা থাকতো রে, তাইলে আবার পরে তুই ওমর নবী হইতি। মানুষটার ওজনটা কি কম না বেশি? আহারে জুড়ে কয় না, কম না বেশি? কত বড় কথা! নবীর দরজা খোলা নাই রে, খোলা থাকলে কারবারটা ঘুরতে গেছি, তুই নবী হইলি। এটা কি যেমন তেমন কথা মনে করছে? উমরের ব্যাপারে নবীজি এই কথা কইছে। এই উমর, আবু বকর দুনিয়াতে নাই। সবাই গিয়া কয়, উমর, আপনি আমাদের পরবর্তী